মর্নিং গাইস, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর সকালবেলা উঠেই দেখো ওকে একটু বইটা পড়িয়ে নিচ্ছিলাম, কারণ ও খুব দুষ্টুমি করে। এখন মানে আমি সামলাতে পারি না নিজে নিজে, এতটা টায়ার্ড হয়ে পড়ি মানে ওর সাথে বকতে বকতে। ও শুধু বলছে যে আমাকে চক কিনে দাও, আমি খড়ি দিয়ে লিখবো না। তো অনেক কষ্ট ওকে বুঝিয়ে নিলাম, নিয়ে এবার লেখালেখির কাজে চলো যাই। আর তোমরাও তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তবুও দেখো আমার ফোনটা নিয়েই টানাটানি করছে, ও সবার আগে এটাই ভালোবাসে। যাই হোক, চলো এবার কিছু খাবো। আর খিদেও পেয়ে যাচ্ছে, কিছু সহ্যও করতে পারছি না। আর এখন বাজে 9:30, আর ওকে পড়িয়ে নিয়ে উঠতে উঠতে এই বেলা 10টা বেজেই গেল। তো তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখো কী অবস্থা, শুয়ে পড়ছে আর মানে ভীষণ দুষ্টুমি করছে। তারপর এই যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, লঙ্কাটাও নিয়ে নিয়েছি। আর এখানে তরকারি হয়েছে, মানে রাতের তরকারি। গতদিন তো দেখেইছো বাঁধাকপির তরকারি করেছিলাম মটরশুঁটি দিয়ে। আর আর আলু তো ছিলই না, আর ডাল দিয়ে আর বড়ি দিয়ে। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু কাজ বাজও সেরে নিচ্ছিলাম, ঘরটাও মুছে নিচ্ছিলাম। অনেক দিন ঘর মোছা হয়নি জানো তো। আর পেঁপে গাছটার মাথা কেটে দিয়েছি, কারণ এটা নাকি পুরুষ পেঁপে গাছ। পুরুষ পেঁপে গাছে ফুলগুলো এরকমই হয়, তাই জন্য সবাই এটা কেটে দেয়। মাথাটা কেটে দিলে নাকি পরে ফল ধরে। যাই হোক, দেখা যাক কেমন ফল হয়। আর এখন পুরো রোদ চড়া দেখতে পাচ্ছ, আর এখন বাজে 12টা। আর আমি রান্নাও করে নিচ্ছি ও সাইডটাতে, আর প্লাস এদিকটাতে এই গাছটাও কেটে নিলাম। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি একটা দা কিনেছি, সেটা তোমাদেরকে পরের ভিডিওতে আমি শেয়ার করব পরে, ঠিক আছে? তো কেমন লাগছে না গাছটা? মনে হচ্ছে না মরে যাবে, কিন্তু গাছটা মরবেই না, দেখবে গাছটা থেকে ফল হবে। তো তোমাদেরকে শেয়ার করেছি, তোমরাও কিন্তু যেন বাজে মাইন্ডে নিও না। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো আকাশটা নীল হয়ে রয়েছে। আর এই জুতো দুটো ধুয়ে দিয়েছিলাম আমার আর আমার মেয়ের, কারণ জুতো দুটো খুব নোংরা ছিল। আর এ সাইডটাতেও পুরো মেঘলা মেঘলা রয়েছে, আর এই দিকটা পুরো আকাশ নীল হয়ে রয়েছে। যাই হোক, ঘরে চলে এলাম। আর এখানে কি কি রান্না হচ্ছে দেখো, ভাত তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা তরকারি হচ্ছে, সেটা হলো আলু, পালং শাক, ডাল, সয়াবিন প্লাস বড়ি। তাহলে কতগুলো একসঙ্গে মিক্সড করেছি বলো তো, 5-6 রকম। তো এরকম মিক্সড তরকারি কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। তারপর সন্ধ্যাবেলা দেখো ভাইজিদের বাড়ি থেকে একটু আমাকে বক ফুল দিল। তো বক ফুলগুলো কেমন খেতে হয় তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। আমার কিন্তু বেশ সুন্দর লাগে বক ফুলগুলো। আর এগুলো আগে আমি ছোটোবেলাতে খেয়েছি, প্রায় 10-12 বছর আগে খেয়েছি, আবার এই খাচ্ছি। অনেক বছর পর বক ফুল খাবো জানো তো। এগুলোর বড়া করলে খুব সুন্দর লাগে। আর আমি এগুলো সাজিয়ে নিলাম, কেমন লাগছে দেখতে। আর কিভাবে ছাড়াতে হয় সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। প্রথমে বক ফুলটাকে এইভাবে নিয়ে নিচ্ছি। আর এই যে ভিতরে পাপড়িটা সরু, তোমরা যারা যারা ছাড়াতে জানো না অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও দেখেই হয়তো অনেকে শিখে যাবে। এই যে ভিতরে পাপড়িটা একদম গোড়া থেকে উপরে ফেলে দিতে হবে, না হলে বেশ তেতো লাগে আর খুব বাজে লাগে খেতে। তো ওটা তো কেউ খায় না, তো আমিও সেটা করেই নিয়ে নিচ্ছি। দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। আর বাইরে যে বোঁটাটা, মানে যেটা গাছে ঝুলে থাকে আর কি, সবুজ, সেটাও ফেলে দিতে পারো। তো আমিও হাফ হাফ ফেলেছি, আর হাফ হাফ ফেলিনি। এইভাবেই করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি বেসন নিয়েও চলে এসেছি বাজার থেকে। আর নাইট স্যুটটাও পরে নিয়েছিলাম, বেশ ঠান্ডা লাগছিল। আর আমার কন্যা দেখো বসে বসে ও ছাড়াতে শিখে গেছে আমার মতো করে, কিন্তু অনেক পাপড়িগুলোই ঝেড়ে দিচ্ছিলো, তাই জন্য ওকে আমি ছাড়াতেই দিইনি। তো কেমন হয়েছে দেখো ছাড়ানোটা, তোমরাও ট্রাই করবে। তারপরে এই যে দেখো বাজার থেকে সবজি নিয়ে এসেছি, পুঁই শাক, মোটা মোটা কিন্তু পুঁই শাকগুলো বেশ খেতে লাগবে হয়তো। আর এখানে দেখো বেগুন নিয়েছি, আর নিয়েছি পার্শে মাছ, আর এখানে একটু উচ্ছে নিয়ে নিলাম। তো এই কটাই সবজি চলে যাবে 2-3 দিন। যাই হোক, আমার পুরো ব্যাটারটা রেডি। তো ব্যাটারটা করার সময় তোমাদেরকে দেখানোর সময় হয়নি, কারণ এক হাতে সব কিছু সামলাতে বেশ কষ্ট হয়। এই যে দেখো, হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর লঙ্কাটা এখনও দিইনি, কারণ মেয়েরটা আগে ভেজে নেবো, তো লঙ্কা খায় না। তারপরে আমারটা লঙ্কা দেবো। আর এখানে কালো কালো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে কালো জিরে। কালো জিরেও দিলে কিন্তু বেশ সুন্দর লাগে, তো আমিও দিয়ে দিয়ে টেস্ট করে নিলাম। আর এখানে এই বড়ি দিয়ে রান্না হবে। তো বড়িগুলো আগে ভেজে নিচ্ছি, কড়াটা গরম হয়ে আছে, কারণ তেলে তো বেশি বড়ি ভাজা যায় না। আগে বড়িটাকে মানে লো ফ্লেম করে ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে হালকা করে নেড়ে ভাজতে হয়,
না হলে বড়ির সুস্বাদটাই মানে নষ্ট হয়ে যায়। যাই হোক, কড়াইতে দেখো বড়ি দিয়ে দিচ্ছি। আর আজকের হবে মাছের ঝোল, আর মাছের ঝোল হবে, আর এই যে চপটা করে নেব। আর ভাত তো এপাশে করিনি, এখনও ধুয়ে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, প্লিজ তোমাদেরকে একটু মানে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক রিকোয়েস্ট করছি তোমাদের। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিতে ভুলো না। অবশেষে দেখো আমি বড়াটা কমপ্লিট করে নিয়েছি। কেমন লাগছে, জাস্ট অসম। কে কে দেখে আমার মধ্যে জিভে জল বের করে ফেলছে কমেন্ট করো। আমি তো খেতে খেতেই দুটো খেয়ে নিয়েছিলাম, সরি ভাজতে ভাজতে খেয়ে নিয়েছি। আর আমার মেয়ের জন্য 4টে ভেজেছিলাম, আর আমার জন্য 6টা, মোট 10টা দিয়েছিল। তো ও তো 4টে সব সাথে সাথেই খেয়ে নিয়েছে, এত ভালো লেগেছে। তো তোমরাও ট্রাই করতে পারো। আর এখানে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এটা বড় সাইজের একটা পার্সে ছিল না কি ছিল আমি বলতে পারবো না, সেটা আমি কেটে আগে ভাজতে নিয়ে বসিয়ে দিয়েছি। আর চুবড়িতে কয়েকটা রয়েছে। তো আমরা দুজনেই রয়েছি বাড়িতে, দুজনে মিলে সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদেরকে শেয়ার করছি। আর এই যে দেখো কয়েকটা রয়েছে। আর তারপর আমি একটু খেয়ে দেখছি কেমন লাগছে। জাস্ট সুন্দর, একদম খুব সুন্দর। তো টাটা।